বিএনপি এখন খুব বিপদে আছে, দুদু ভাই এটা স্বীকার করবেন না। কি বিপদ? দেখেন আমি বলছি, আমি কিন্তু 7 আগস্টে বুঝে গেছিলাম যে এটা -2 থিওরি। অনেকে কেউ বুঝে নাই, কেন বুঝলাম না। তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন। দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে শিবিরের আপনার চিটাগাং এর ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন এবং উনি চলে আসবেন, সেলিব্রেশনে যোগ দিবেন। তিনি আসলেন না। যখন আমি 8 তারিখ পর্যন্ত ওয়েট করছি, যখন দেখলাম যে 8 তারিখ পর্যন্ত তিনি আসলেন না, আমি বুঝে গেছি কেস খারাপ। তিনি কেন আসেন? হ্যাঁ, তিনি কেন আসতে দেওয়া হয় নাই, সিম্পল অ্যাজ দ্যাট। কে স্টপ করবে তারেক সাহেবকে আসার জন্য? আমি বলি শুনেন, এইটা বিএনপি নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগত ভাবে তাকে আনতে চাই, আমরা একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই। এগুলি আমি বিশ্বাস করি না। এইটা সরকার, ইউনূস সাহেব আসতে দেয় নাই, বা সরকার আসতে দেয় নাই, বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই। এটা প্লেন অ্যান্ড সিম্পল। এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না। এবং এখনকার সিনারিওটা কি, আপনার তো সময় কম। দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে, কমন টার্গেট। এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে, বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে, সরকার বিএনপির বিরোধিতা করতেছে। এবং আজকে যে কুয়েটের ঘটনাটা, এটা খুব সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি, একটা রক্তাক্ত বাংলাদেশ। এবং সেটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা, আমার কোনো প্রেডিকশনই ভুল হয়নি, যাকে অত ক্রেডিট নিতে চাই না আমি। কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। কামাল ভাই, আপনি একটা কথা, এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা এটার মধ্যে ইঙ্গিত আছে, কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি। আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই, এটা তারেক সাহেবের চয়েস। উনি কেন ফিরতেছে না সেটা দুদু ভাই কিছুটা হলে বলতে পারবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনূসকে ফিরতে দিতেছে না, এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি? দেশ চালাতেছে এখন বিএনপি, প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু করে সচিবদের মধ্যে বিএনপির সালাম না দিয়ে সচিব হইতে পারছে কেউ? শুনেন বিএনপি কে না, আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন, সরকারি সবকিছু দখল করতেছে জামাত, আর বেসরকারি জিনিস দখল করতেছে স্কুল কলেজ, না অন্যান্য ক্ষেত্র গেছে। যাই হোক, এখন সেটা কথা না। কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে, হ্যাঁ, তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে, হোল নেশন তার পিছনে চলে যাবে। তারপরও কেন উনি আসতেছেন না, কি কারণে? তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতায় ছিল না, ওনার অনেক ডার্টি লটারি জব, সেগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে। উনি আগে কেন? না শুনেন দেখেন 5ই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, ওনার ইমেজ অলরেডি মানে কি বলে যে পুনর্বহাল হয়ে গেছে। ওনার কিছু ইমেজ খারাপ ছিল, মানে 2001 থেকে 2005 পর্যন্ত কিছু খারাপ হয়েছিল, এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে। এখন আর উনি কেন ওয়েট করবেন, আমি তো এটি বুঝতেছি না। হ্যাঁ, উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত 6 মাসে। উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে এস্টাবলিশ করছেন। উনি মানে এই সরকারকে সবসময় সহযোগিতা করার উনি মানে দিয়েছেন, নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে। তারপরে উনি আসবেন না, দিস ইজ এ প্যারাডক্স। এটা আপনি বললে হবে না। দেখেন আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন, আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি পারবো না। আচ্ছা মাহকাল ভাই, আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে। আমি এটা একটু দুদু ভাইয়ের কাছে জিজ্ঞেস করি। দুদু ভাই, আপনার কাছে কি মনে হয়? আমি শুধু একটা জিনিস আপনাকে বলে রাখি, মাহকাল ভাই, এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে, বিএনপি চায় না এরকম কোনো কিছু। আমি খালি আপনার মনে করা দিতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে, তারা প্রেসিডেন্টের সরাতে চাইছিল, পারে নাই। তারা সংবিধানের প্রক্লেমেশন দিতে চাইছিল, পারে নাই, কারণ বিএনপি চায় নাই। আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে না। বিএনপি এখন মানে কি বলে ডিফেক্টো ক্ষমতায়। তারেক সাহেব যেদিন ইচ্ছা দিনে আসতে পারে। তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে, আগে বিসমিল্লাহ পরে সুবহানাল্লাহ পয়টা প্রচার করা হয়েছে সবগুলি সরকারি জায়গায়। আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার। যাই হোক, আমি দুদু ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি, দুদু ভাই, তারেক সাহেব আসে না কেন? সরকার তাকে আসতে দেয় না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে আসতে দেয় না। কামাল ভাই অনেক বড় সাংবাদিক, অনেক বড় থিঙ্কার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি। তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন, গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে। আমি একাও যদি একটা বিষয় ভাবি, সেটা আমি বলতে পারি, ভাবতেও পারি, চিন্তাও করতে পারি। সেটা আমার মনে হয় না যে ডিফার করার কিছু আছে। তবে এতটুকু বলি, তিনি যে কথাগুলো বলেছেন, আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের শুভানু ভাই বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে, সরকারের টপমোস্ট ডক্টর ইউনূস তাকে বাধা দিচ্ছে। এই কথাগুলো বোধহয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাইয়ের কথাগুলো না শুনতাম, তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত। এরকম কথাও তাহলে কেউ ভাবছে।
যে তিনি এই বাধার কারণে তিনি আসতে পারছেন না, এটা আমার কাছে মনে হয়েছে। তো কামাল ভাইকে ধন্যবাদ যে একটা নতুন ভাই, আপনার অনুমতি নিয়ে কি আমি একটা প্রশ্ন করতে পারি? কামাল ভাইয়ের কথা কিন্তু খুবই লজিক্যাল, কারণ এই পর্যন্ত বিএনপি তারেক সাহেবের না আসা পর্যন্ত সম্পর্কে যে যুক্তিগুলি দিচ্ছে একটা যুক্তিও ঠিক না, আইন আদালতের হ্যান ত্যান এগুলি একটাও ঠিক না। এটা নিয়ে আমি আলাদা ডিবেট করতে পারি, কারণ ইন অ্যাবসেন্সিয়া তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে, উনি দেশে আসবেন মামলা খারিজ হবে, এতে কি সমস্যা আমি তো বুঝি না। আমি তো আমার মনে হয় যে এই 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছি, এটা তো মনে হয় না, ঠিক যেটুকু বলি না। একবার আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা ভাবতেই পারে, বলতেও পারে, সত্য মিথ্যা আগামী দিনে এটা নির্ধারণ হবে, এখনই এটা ঠিক করা যাচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে, উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা, কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে, সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এমন কথা নাও থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ নেতা। তো তিনি আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না, বুঝছেন না, জানছেন না, এটা আমার মধ্যে ঠিক না। এবং তিনিও ফিল করছেন, এই যে যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল ধরেন 2 থেকে 5 পর্যন্ত, সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না, সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তা, আমি বলবো আমার নেতা বলে বলছেন, যতগুলো বিবৃতি, বক্তব্য, উপস্থাপনা সবগুলোই গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছেন। তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে, এটা কামাল ভাই নিজেও বলেছেন, আমি তার সঙ্গে এটা একমত। তো আমার এই ক্ষেত্রে বক্তব্য, কেন আসছেন না একটু অপেক্ষা করি আমরা, আছে না কিছু জিনিস তো প্রধান নেতার হাতে ছেড়ে দিলাম, তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব অল্প সময়ের মধ্যেই আমার এই দেশে ফিরে আসবেন। আচ্ছা, আমার ব্যক্তিগত মতামত। মাহবুব কামাল ভাই নিশ্চয়ই এখানে বলবেন। কামাল ভাই, আমি কি ওই যে ইয়াটা পড়ে নিব একটু, ওই যে জরিপটা, আমরা একটা জরিপ চাইছিলাম যে দর্শকদের কাছে একটু জিজ্ঞেস করছিলাম, যেটা নিয়ে আসলে আপনার বক্তব্য স্পষ্ট যে নির্বাচন আমরা কিরকম চাইতেছি, কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জাতীয় নির্বাচন দেরি হলে দেশের সমস্যা বাড়তে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করেছেন, এই মন্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 36% এই মন্তব্য সমর্থন করেছেন, শতকরা 64% এই মন্তব্য সমর্থন করে নাই। 58,000 দর্শক এখানে ভোট দিয়েছেন যে বিএনপি জাতীয় নির্বাচন দেরি হলে দেশের সমস্যা বাড়তে থাকবে কিনা, এতে বেশিরভাগ জনের সমর্থন করে না। আমি একটু কামাল ভাই আপনার কাছে ফিরতে চাই যে আপনি আসলে বলছিলেন যে তারেক সাহেব দেশে ফিরছে না কেন, কিন্তু ভাই একদম স্পষ্টই বললেন, আপনি শুনতে পেয়েছেন যে উনি খুব শীঘ্রই ফিরে আসবেন। তবে আমি দুটো কাছে আসবো এটা নিয়ে, কামাল ভাইয়ের মন্তব্য আগে শুনে আসি। আচ্ছা শুনেন, কথাটা হচ্ছে আমি আর একটু এগিয়ে যাই। দেখেন, মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন, তার 3-4 দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই, তো কে জানি বলতেছিল যে বিএনপি কে এই করতে -2 থিওরি, এটা 111 এর মতো। দোকানদার যে, তাকে আমি বলছিলাম যে আমি তো টক শোতে বলবো, আপনি শুনেন, সে শুনছে আমি একটা টক শোতে বলছি, দোকানদার বলতেছে যে -2 না -3, তারপরে -3 মানে -3 আবার আসলো থেকে বলে যে তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা -3, মানে সে বলতে চায় খালেদা জিয়াকে আসতে দেওয়া হবে না। আমি এটা আই ডো নট এন্ডোর্স, সে বলতেছে আর কি, দোকানদার কিন্তু সে, হ্যাঁ এইভাবে সে ভাবতেছে। যাই হোক, এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে, এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে, এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল, মানে এই যে পক্ষে থাকলো, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে বিএনপিকে মার্জিনালাইজ করা। তারা ক্ষমতায় থেকে ছাত্রদের দিয়ে তারা গ্রাসরুট লেভেলে অর্গানাইজেশন করবে, অর্গানাইজেশন শেপ একটা ভালো জায়গায় ভালো একটা অর্গানাইজেশনের শেপ দিয়ে তারপরে তারা ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করবে, যাতে তারা ন্যাশনাল ইলেকশনে জিততে পারে। এটাই তো উদ্দেশ্য, এছাড়া কি উদ্দেশ্য থাকতে পারে? না, এখন আমার উদ্দেশ্য থাকতে পারে আমি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বিলিয়নিয়ার হইতে চাই, এটা উদ্দেশ্য হতে পারে, কিন্তু এটা ফলাফল তো আমি দেখতে পাচ্ছি 3 সিট, হ্যাঁ 3 সিট ম্যাক্সিমাম। এই যে ধরেন যদি এইটা সত্যি সত্যি এইটাই উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য তো কোনোদিন সফল হবে না। মানে আমরা তো পলিটিক্স দেখছি, পার্টির পলিটিক্স এই প্রথম দেখতেছি তা তো না, আরো তো দেখছি। শুনে আমাকে বলতে দেন, আমি তো বলতেছি বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েন্সিয়াল সমন্বয় জিতে আসুক দেখি। দেখেন, রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস। 91-এ আওয়ামী লীগের মিছিলের ঠেলায়, মিটিং এর ঠেলায় আমরা টিকতে পারি না। সবাই বলতেছে যে 220টার উপরে পাবে আওয়ামী লীগ। আই ওয়াজ দ্য লোন যে আমি বলছিলাম যারা বিএনপি জিতবে, হ্যাঁ, এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল। জনসভা দিয়ে কখনোই মানে রাজনীতি দিয়ে এটা দিয়ে ইলেকশন মাপা যাবে না, ইলেকশন মাপা যাবে না। তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না, এই যে এত শ্রম দিচ্ছে এবং এর পিছনে বহু টাকা যাবে, বহু চাঁদা, মানে চাঁদা দিবে লোকজন, ভালোবেসে চাঁদা দিবে, হ্যাঁ, তারপরে এই যে এত টাকার কি মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস? হ্যাঁ, আমি তো এইটার কোনো, দেখেন আপনি দেখেন খালেদ, আপনি আমাকে মানে একদিন একা ডাকেন তো
মানে আমার কথার পাহাড় জমে আছে, মানে এই যে 1 ঘন্টা তাও দুজন আমার মানে মানে কথা শেষ। না আচ্ছা ঠিক আছে, আমি আমি আচ্ছা, আমি একটু এখন- কামাল ভাই আপনার কথা আমি একাই শুনতে চাই। আপনি ওই জায়গাটাতে একটু বলেন তো, আমি বোধহয় আপনাকে ডিস্ট্রাক্ট করতেছি, যে আপনি বলেন, বলেন। ওই জায়গাটা একটু বলেন তো, যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি এর প্রতি অনেকে টার্গেট করতেছে, এই জন্য বিএনপি দুর্বল হইতেছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন আমি যদি তারেক সাহেবের কথাই বলি, যে তারেক সাহেব দেশে ফিরতে পারবেন না, বেগম জিয়া দেশে ফিরতে পারবেন না, মানে এটা আপনি কেন মনে হচ্ছে? আমি তো যে কোনো জায়গায় বিএনপির পদচিহ্নটা, পদরেখাটা, পজিশনটা খুব দেখ- স্ট্রং দেখতে পাই। দেখেন বিএনপিকে এখন যেমন এই পার্সোনাল যেটা মনে করি যে আলট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার্সু করে, এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ, মানে যেহেতু আওয়ামী লীগ নাই, অন্য কেউই নাই, মানে বড় দল কেউ নাই, সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেট ইসলামের মধ্য দিয়ে, এবং তার মধ্যে যেহেতু জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠকারী, সুতরাং মুক্তিযুদ্ধ থাকলেও মডারেট ইসলাম থাকলেও একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা আগায় যাব, এটা আমি পার্সোনালি বিলিভ করি। এবং আমি বিলিভ করি এইটা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে Right. যে একটা মডারেট ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা, যেহেতু জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, হ্যাঁ, হিয়ার ম্যাগনিফিসেন্ট রোল ইন লিবারেশন, Right. হ্যাঁ, Right. তো ফলে এই দলটা যদি মডারেট, যেহেতু বাংলাদেশ মানে ধর্মপ্রবণ একটা জাতি, হ্যাঁ, সুতরাং আলট্রা ইসলাম ওই মানে কি বলে যে একেবারে ফান্ডামেন্টাল, সেগুলো মডারেট ইসলাম এবং মুক্তিযুদ্ধ মিলায় একটা সোসাইটি আমরা গড়ে তুলবো, এইটা আমরা চাইছিলাম এবং এইটা অনেকেই এটা চায়। কিন্তু আমি বিএনপি রাজনীতিটা এইটা যে এত রহস্যপূর্ণ আমার কাছে, দুদু ভাই এই রহস্য কিভাবে ভেদ করবেন আমি জানি না, এটা আমার কাছে খুবই রহস্যপূর্ণ মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কাছে এখন মানে বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বর্তমান সরকার না। তারা কথায় কথায় স্বৈরাচার কথা, আরে কই স্বৈরাচার ইজ পার্ট অফ হিস্ট্রি, তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নাই। না কিন্তু কারণ আপনি কি একটু অন্যরকম কথা বলতেছেন না? আপনি বলতেছেন বিএনপির কাছে প্রধান শত্রু আওয়ামী লীগ, কিন্তু আমি দেখলাম যে বিএনপির প্রধান একিউজ করা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে যথেষ্ট শত্রু মনে করতেছে না। না এখানে শুনেন, এতে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। পলিটিক্স শুনেন, মানে পলিটিক্স কিন্তু ইজ এ গেম অফ ট্রিক্স, হ্যাঁ। এখানে দেখেন মানে বিএনপি আপনার মানে এই যে ধরেন রাষ্ট্রপতি স্মরণ ইত্যাদি, সংবিধান মুক্তমুখে এই যে জাতীয় এইটা ঠিক আছে, এইটা বিএনপির পাবলিকের যে সেন্টিমেন্ট সেটাকে তারা ক্যাশ করতে যাচ্ছে। আবার দেখেন এই বিএনপি মানে এই যে কি বলে যে অন্য পলিটিক্স যে করছে আওয়ামী লীগ শত্রু, এইটা হচ্ছে তারা মনেই করে যে আলটিমেট শত্রু হচ্ছে আওয়ামী লীগ। যেমন ধরেন মনে করেন 17 বছর তারা ওয়ার্ড সাফারার। দেখেন আমি বলি, এই যে গত 15 বছর কি হয়েছে, বিএনপি কি বিরোধী দল ছিল? বিএনপি তো পার্লামেন্টে বিরোধী দল না, পার্লামেন্টে বিরোধী দল তো জাতীয় পার্টি।